সেই ৭১-এর গণহত্যা, গণধর্ষণ এবং লুটপাটের কারণে জামাত শিবিরও কিন্তু নিষিদ্ধ হওয়া দরকার। প্রয়োজনীয় রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়ায় জামাত শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে যান নূর। পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ একসময় জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন নির্বাচিত সরকারকে বিষয়টি নিয়ে ভাবতে হবে। আওয়ামী লীগ এই ২৪-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি ৭১-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করে গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। নূরের দাবি, ১৯৭১ সালের গণহত্যা, লুটপাট ও ধর্ষণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামাত শিবিরেরও নিষিদ্ধ হওয়া উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সংগঠনটি নিষিদ্ধ না হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে এবং বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে। এই জন্যই রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে এবং বৈশ্বিকভাবে বাংলাদেশ একটা ভাবমূর্তি সংকটে পড়বে। জামাত শিবিরকে আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নূর বলেন, সুযোগ পেলে তারা দেশের জন্য ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে। রাজনৈতিক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও করেন তিনি। এ সময় জামাতের আমির হামজার বক্তব্যের সমালোচনা করে নূর বলেন, বিদ্বেষ ও বিবেচনামূলক বক্তব্যের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। M1 টিভি নিউজ ডেস্ক। জামাত শিবিরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে না। এরা সুযোগ দিলে ভবিষ্যতে এই দেশ তথা এই জাতির জন্য একটা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে নিয়ে আসবে।